নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির পরোটা, অপূর্ব স্বাদে। কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, আসুন হেলথের দিকে তাকিয়ে সুস্থ থাকার জন্য আটা দিয়েই বানিয়ে ফেলি কড়াইশুঁটির পরোটা। লাঞ্চে অথবা ডিনারে অথবা ব্রেকফাস্টে যখন খুশি তখন অনায়াসে খেতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। এখানে আমি 300 গ্রাম আটা নিয়েছি। পরোটাটা আমি আটা দিয়েই করব। হাফ চামচ জোয়ানকে হাতে একটু দলে নিয়ে আটার মধ্যে দিয়ে দিলাম। এই জোয়ানটা হচ্ছে ডাইজেস্টের কাজ করবে। তার সঙ্গে দিলাম 1 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এতে আমি কোনো ময়মার জন্য তেল দেবো না, আপনারা দিতে পারেন আবার নাও পারেন। এবার নুন চিনি জোয়ানটা আটায় ভালো করে মিশিয়ে নেব। নুন আর চিনিটা জোয়ান আটায় ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে রুটির মতন একটা ডো করে নেব। পুরো জল একসঙ্গে দেবেন না, বারবার একটু 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 করে জল দিয়ে আটাটাকে মাখবেন। আটাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য রেস্ট দিলাম। 300 গ্রাম কড়াইশুঁটি খোলাগুলো ছাড়িয়ে একটা বড় বাটিতে নিয়েছি। আর লাগবে 1 টেবিল চামচ আদা গ্রেট করা, 1 টেবিল চামচ লঙ্কা কুচি, 1 চা চামচ কালো জিরে। এই জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ জল দিলাম। জল না দিলে ভালো করে পেস্ট করা হবে না, এটাকে মিহি করে পেস্ট করতে হবে। কড়াইশুঁটিটা আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে। বাটাটা এরকম হয়েছে। কড়া গরম হলে কড়াই দেওয়া হলো পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দেওয়া হলো কালো জিরে, 1/4 চামচ হিং। হিংটা দিলে কচুরির টেস্টটা খুব সুন্দর হবে। হিং আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার আদার সঙ্গে লঙ্কা কুচি প্লেটটা। এবার এই আদা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। 1 মিনিট ধরে ভাজতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ। আর লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পেস্ট সেটা দিয়ে দিলাম। আজকে পরোটা বানাচ্ছে আমার মেয়ে। এবারে পেস্টটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। একটু স্বাদ অনুযায়ী নুন দেওয়া হলো। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। পরোটার পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটা এবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে গোল্লা পাকি নেই, তাহলে পরোটা করতে সুবিধা হবে।
30 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আটাটা কি অবস্থায় আছে। আটাটাকে 5 মিনিট ধরে মসৃণ করে থেসে নিতে হবে। আটাটা মসৃণ করে থাসা হয়ে গেছে। এবারে এক এক করে লেচি কেটে নিই। এবার এক একটা লেচি নিয়ে একটা বড় বাটির মতন করতে হবে। পিঠের যেমন খুলি করে সেই রকম একটা বাটি হাতে করে গড়ে নিতে হবে। নিচের দিকেরটা মোটা থাকবে আর উপর দিকটা পাতলা হবে। এবার বাটির মধ্যে এক একটা পুর ভরে দিতে হবে। এবার সমস্ত প্রান্ত ভাগ একসঙ্গে জুড়ে সিল করে দিলেই হয়ে গেল। প্রত্যেকটা লেচির মধ্যে কড়াইশুঁটির পুরটা ভরা হয়ে গেছে। এবার এক এক করে বেলে নেব। সামান্য পরিমাণ ময়দা নিলাম। এবার এক একটা পরোটাকে হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দেওয়া চলবে না, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় আছে। বেলা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নেব। পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ভেজে ফেলি কড়াইশুঁটির পরোটা। তাওয়াটা গরম হলে হালকা করে তেল ব্রাশ করে নেব। এবার একটা পরোটা দিয়ে দিলাম। গ্যাসটা থাকবে হাই হিটে। হাই হিটে রেখে পরোটাগুলো ভাজতে হবে। 2 মিনিট পর উল্টাতে হবে। আবার 2 মিনিট পর উল্টে দিলাম। ভালো করে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। পরোটাগুলো যখন ভালোভাবে সেঁকা হবে তখনই তেল দিতে হবে। পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এইভাবে সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব। আপনারও বাড়িতে এইভাবে কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।